স্বপ্নে সাপ দেখলে আপনার লাইফে কি বিপদ আসতে পারে, এর ব্যাখ্যা কি হতে পারে? অনেক সময় আমরা ঘুমানোর ঘরে সাপ স্বপ্নে দেখি। মনে রাখবেন, স্বপ্ন এটা কিন্তু বাস্তব অনেক সময় হতে পারে। স্বপ্ন কয়েকটি প্রকার রয়েছে। অনেকে এই স্বপ্ন যে হয় এটা যে বাস্তব হয় এটা অনেকে বিশ্বাস করে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এবং মুহাম্মদ ইবনে সিরিন, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। এই স্বপ্ন হচ্ছে তিন প্রকার। ভালো স্বপ্ন যেটা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। যেটা খারাপ স্বপ্ন সেটা শয়তানের পক্ষ থেকে আসে। এবং আবার আমরা সারাদিন যেই কাজগুলো করি, যেগুলো নিয়ে চিন্তা করি, সেগুলো অনেক সময় স্বপ্ন হয়। এই স্বপ্ন হচ্ছে তিন প্রকার। যদি কেউ সাপ স্বপ্ন দেখেন, এখানে কয়েকটি ব্যাখ্যা রয়েছে যে কি স্বপ্ন দেখেছেন, সাপটা দেখেছেন। সাপ স্বপ্ন দেখা, এটা মুহাম্মদ ইবনে সিরিন, যিনি সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন, উনি ওনার যুগের, উনি একটি কিতাব, ওনার কিতাব রয়েছে, ওই কিতাবের ভিতরে রয়েছে সাপ স্বপ্ন দেখলে এটা একটা বিপদ সংকেত, অর্থাৎ আপনার দুশমন আপনাকে অ্যাটাক করতে পারে, অথবা দুশমন থেকে কোনো বিপদ আপদ আসতে পারে। আমরা আজকে জানবো সাপ স্বপ্নে দেখলে কি হয়, এবং এর যদি বিপদ সংকেত হয়ে থাকে তাহলে সেখান থেকে বাঁচার উপায় কি। অনেকেই রাতে ঘুমানোর সময় স্বপ্নগুলো দেখে থাকে, এগুলো থেকে কিভাবে আমরা বাঁচতে পারি। যদি আপনি সাপ স্বপ্ন দেখেন এবং আপনি স্বপ্ন দেখছেন যে আপনি সাপের উপরে অ্যাটাক করছেন, অর্থাৎ সাপ আপনি মারতেছেন, যদি এমন হয়, এমন স্বপ্ন দেখেন, তাহলে আপনি দুশমনের উপর বিজয় লাভ করবেন। এর ব্যাখ্যা হচ্ছে দুশমনের উপরে বিজয় লাভ করা, অর্থাৎ দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই ক্ষেত্রে কোনো টেনশন নেই। যদি আপনি স্বপ্ন দেখেন যে সাপ আপনার বাসায় ঢুকতেছে অথবা সাপ আপনাকে ধাওয়া করতেছে, যদি এমন স্বপ্ন আপনি দেখে থাকেন, তাহলে এটার ব্যাখ্যা হচ্ছে যে হয়তো দুশমন আপনাকে কোনো বিপদে ফেলতে চাচ্ছে। যদি কোনো নারী স্বপ্ন দেখে যে সাপ ঘরে ঢুকতেছে, সে স্বপ্ন দেখতেছে, অথবা সাপ তার উপর আঘাত করতেছে, যদি এমন স্বপ্ন দেখে, তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে। দুশমন তাকে জাদুটোনা অথবা ব্ল্যাক ম্যাজিক করার এরকম কোনো ব্যাখ্যা তার জন্য হতে পারে, অর্থাৎ তার জন্য ভয়ঙ্কর বিপদ তার সামনে আসতেছে। এই বিপদ থেকে বাঁচার জন্য কি করতে পারি? আমরা অনেক সময় রাতের বেলা ঘুমানোর পরেই খারাপ স্বপ্ন দেখে থাকি। খারাপ স্বপ্ন দেখলে কি করণীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু নাই আমাদেরকে জানান নাই। কিভাবে আপনি টয়লেটে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, এটা থেকে শুরু করে বাইতুল্লাহ ঢুকে কিভাবে আপনি নামাজ আদায় করবেন, এভরিথিং, সব কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি চমৎকার নবী আমরা পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে, অনেক সময় আমরা খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, আমরা বসে পড়ি, আমরা হয়রান হয়ে যাই, পেরেশানিত হয়ে যায়, কি স্বপ্ন দেখলাম। যখন এই ধরনের কোনো স্বপ্ন দেখবেন, সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন, এই স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। যদি স্বপ্নের কথা আপনি কাউকে বলেন, সে যে ব্যাখ্যাটা করবে এটাই কিন্তু অনেক সময় বাস্তব হয়ে যেতে পারে। এই জন্য স্বপ্নের কথা কাউকে বলবেন না। এবং স্বপ্ন দেখার পরে যদি আপনার ঘুম ভেঙে যায়, খারাপ স্বপ্ন দেখেছেন, এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, এবং আরেকটি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো। আর না হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। এটা পড়ে আপনি বাম কাঁধে 3 বার থুতু নিক্ষেপ করবেন। এবং তৃতীয় নাম্বার কাজ হচ্ছে, যেদিকে কাত হয়ে শুয়েছিলেন তার বিপরীত মুখ হয়ে শুয়ে যাবেন। আপনি যদি ডান দিকে হয়ে শুয়ে থাকেন এবং সেদিকে আপনি খারাপ স্বপ্ন দেখেছেন, ঘুম থেকে ওঠার পরে আপনি বাম দিকে হয়ে শুয়ে যাবেন, উল্টা দিক হয়ে শুয়ে যাবেন। বাস এই 3টি কাজ করবেন এবং স্বপ্নের কথা কাউকে বলবেন না। দেখবেন এই স্বপ্নের কোনো প্রভাব